আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি। ভাত এবং একটি ডিম দিয়ে বাসায় হাতের কাছে থাকা কিছু খুব সাধারণ সবজি দিয়ে অসম্ভব মজাদার ও সুস্বাদু একটা রেসিপি কীভাবে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম রেসিপির সঙ্গে মাংস ভুনা যে এত টেস্টি, যদি আপনারা একবার খেয়ে দেখেন তাহলে এটা প্রেমে পড়ে যাবেন। নিয়েছি আমি সাদা ভাত, আলু, মটরশুঁটি, বটবটি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। তারপর একটি প্যানে আমি শুকনা মরিচটা আগে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমার কেটে রাখা আলু দিয়ে নিব। তারপর এখানে মটরশুঁটি, বটবটি সব পরপর সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হওয়া পর্যন্ত এটা নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। আমার খুব পছন্দের একটি খাবার এটি। আমি কখনো ভাতটা নষ্ট করি না, এভাবে প্রায় করে থাকি এবং এত টেস্টি যে এটা আমি একবার খেলে সহজে আমার তৃপ্তি হয় না। তারপর এখানে একটু আমি পরিমাণে নিয়েছি লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু পরপর চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা কম বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর একটু নেড়ে চেড়ে এখানে আমি একটি ডিম দিয়ে নেব। সাইড করে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিয়ে ভালোভাবে সেটাকে আরও ভেঙে চড়ে নিয়ে মিক্সড করে নেব। সামান্য লবণও দিয়েছি। অসম্ভব মজাদার এই রেসিপিটা, আপনারা যদি বাসায় এটা কাউকে তৈরি করে খাওয়ান তাহলে অবশ্যই এটার পাগল হয়ে যাবে। আমি বিশ্বাস করি যে অনেকভাবে তৈরি করা যায়, তবে এভাবে যদি আপনারা তৈরি একবার করেন তাহলে বিশ্বাস করেন আপনারও পছন্দের একটা খাবার হয়ে যাবে। সময় অনেক কিছু নষ্ট করে থাকে, অনেকে ভাত নষ্ট করে ফেলে দেয় বা কুকুর ছাগলকে খাওয়ায়, কিন্তু এরকম নষ্ট না করে শুধু সামান্য ভাত, অল্প একটু ভাত দিয়েও আপনি এরকম করতে পারেন। যদি সামান্য পরিমাণ ভাত থাকে তাহলে এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে গাজরও দিয়ে থাকি, তবে গাজরটা আপাতত আমার কাছে নেই, সে কারণে আমার হাতে থাকা সবজি দিয়ে আমি এটা করে নিচ্ছি। তারপর এখানে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভাতটা দিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণের হলুদ দিয়ে ভালোভাবে আরও নেড়ে চেড়ে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দ্বিগুণ টেস্ট। একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বিশ্বাস করুন আপনারা এত পছন্দ করবেন। আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাসায় বাসি ভাত অথবা রাতে বেঁচে যাওয়া খাবার দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে পারেন অসম্ভব মজাদার এই খাবারটি। অনেক সময় আমাদের তরকারিতে একটু শর্ট পড়ে যায় বা থাকে না, ঠান্ডা ভাত থেকে যায়, আপনি এইভাবে তৈরি করতে পারেন। যদি একবার এটা তৈরি করেন আপনি তৃপ্তি সহকারে খেয়েও আপনি আরও খেতে ইচ্ছা করবে, এতটা মজাদার একটি খাবার। চিন্তা নেই ভাত নষ্ট হওয়ার। এভাবে ভাত যদি থেকে যায় তাহলে অবশ্যই এভাবে তৈরি করবেন। আমি ভালোভাবে এটাকে আরও নেড়েচেড়ে নিয়েছি। অনেকটা সুন্দর কালার হয়েছে। এখানে আমি গাজরটাও ব্যবহার করি, যদিও গাজরটা আমার কাছে নেই। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বিভিন্ন রকমের সবজিটা তৈরি করতে পারেন। অনেক সময় কালারফুল ও সুন্দর হবে, দেখতেই খেতে ইচ্ছা করছে। এবং এর সঙ্গে মাংস ভুনা এবং বেঁচে দেওয়া অন্য তরকারিতেও খেতে পারেন। অনেক মজাদার এই খাবারটি। আমার হাসব্যান্ড এটা অনেক বেশি পছন্দ করে। আমি প্রায় এটা করে থাকি, আমার খুব পছন্দের একটি খাবার। অনেক সময় মাছ মাংস থেকেও অনেক কিছু সাধারণ খাবার যা আমাদের অনেক পছন্দ হয়ে থাকে। তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।